নমস্কার কৃষক বন্ধুরা, আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের আরও একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি। আপনাদের যাদের নাম কৃষক বন্ধু প্রকল্পের লিস্টে রয়েছে, আপনাদের জন্য বড় ঘোষণা। আপনারা জানেন যে দীর্ঘদিন হয়ে গেল কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল, তারপর থেকে আর কোনো টাকা দেওয়া হয়নি। সেই নিয়ে বর্তমানে কৃষকরা খুবই চিন্তার মধ্যে রয়েছেন যে টাকাটা পাবো কি পাবো না। সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কারা কারা পাবেন আর কারা কারা পাবেন না। অবশেষে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে চলে এলো 5টি গুরুত্বপূর্ণ আপডেট। কবে নাগাদ আপনারা টাকা পাবেন আর কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, এছাড়াও কাদের নাম বাদ দেওয়া হচ্ছে, কি করতে হবে, কিভাবে আপনারা লিস্টে আপনাদের নাম চেক করবেন, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার যদি কোনো প্রকল্প নিয়ে জানার কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। কৃষক বন্ধু প্রকল্পে 5টি বড় ঘোষণা। কৃষকদের এবার টাকা দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ খবর। এছাড়াও কৃষক বন্ধু খারিফ সিজনের টাকা কবে ঢুকবে, পিএম কিষাণ নতুন আপডেট কি এলো, রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের জন্য এবার কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আসলো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। প্রতিবারের মতো এবারেও অ্যাকাউন্টে টাকা আসার জন্য অপেক্ষা করছেন সবাই, কিন্তু ব্যাংকে টাকা ঢোকার ঠিক আগেই কৃষি দপ্তর থেকে এমন কিছু বড় পদক্ষেপ নিয়েছে যা অনেকেরই হিসাব আটকে দিতে পারে। কেন অনেকের টাকা পেতে দেরি হতে পারে আর কোন কোন উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছাবে তা বিস্তারিতভাবে জানিয়ে দেব। 5টি ঘোষণা কি। সবার প্রথমে বলা হয়েছে, সবচেয়ে বড় খবর হলো ভুল ও ভুয়ো নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত। এবার কৃষি দপ্তর প্রতিটি আবেদনপত্র নতুন করে যাচাই করে দেখছে। ভুল তথ্য দিয়ে আবেদন করা, মৃত ব্যক্তির নাম জমা থাকা কিংবা অন্যান্য অযোগ্য উপভোক্তাদের নাম এই তালিকা থেকে সরাসরি বাদ দেওয়া হচ্ছে। ফলে যারা পাওয়ার যোগ্য শুধুমাত্র তারাই যাতে এই সুবিধা পান তা নিশ্চিত করা হচ্ছে। 2 নম্বরে বলা হয়েছে, কৃষি দপ্তরের বড় উদ্যোগ টাকা দেওয়ার। এবার থেকে কৃষক বন্ধু পোর্টালে আপনার দেওয়া নাম ও তথ্যের সাথে আধার কার্ড ও পিএম কিষাণের তথ্য সরাসরি মিলিয়ে দেখা হচ্ছে। আপনার আধার কার্ডের নাম বা বানানের সাথে যদি কৃষক বন্ধুর নথি সামান্যতম ভুল বা গরমিল থাকে তবে টাকা পাওয়ার অনুমোদন আটকে যেতে পারে। এরপরে 3 নম্বরে বলা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে আধার ও ডিবিটি সক্রিয় রাখা বাধ্যতামূলক। টাকা মঞ্জুর হওয়া সত্ত্বেও অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে না। এর মূল কারণ হলো ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি বা আধার লিঙ্ক সক্রিয় না থাকা। আপনার অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু টাকা ফিরে যাবে। এরপরে 4 নম্বরে বলা হয়েছে, কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2টি নির্দিষ্ট কিস্তির মরশুমে সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। প্রথম কিস্তির টাকা মে থেকে জুন মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। এরপরে 5 নম্বরে বলা হয়েছে, আপনি টাকা পাবেন কিনা কিভাবে চেক করবেন তা জানার জন্য কোনো সরকারি অফিসে যাবার দরকার নেই। সরাসরি পোর্টালে kishokbandhu.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে নিজের ভোটার কার্ড নাম্বার দিলেই স্ট্যাটাস দেখতে পারবেন। আর যদি স্ট্যাটাস অ্যাপ্রুভ এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাসে যদি অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকে তবে বুঝবেন আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। তবে এই মুহূর্তে সূত্রে খবর, কৃষক বন্ধু প্রকল্পের টাকা অক্টোবর মাসের প্রথম দিকে টাকা দেওয়া শুরু হতে পারে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা খারিফ 2026 আবেদন চলছে এবং এর আবেদন 31শে আগস্ট পর্যন্ত চলবে।